হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক আর আমি নয়ন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা যখন নতুন একটি আইফোন কিনবেন বা কিনতে যাবেন, সেক্ষেত্রে কোন বিষয়টা আপনি সবার আগে দেখবেন? আপনি ফোন কেনার জন্য দোকানে গেলেন, দেখলেন দোকানদার একেবারে ইনটেক বক্স একটি আইফোন আপনার সামনে বের করে দিল। তখন আপনি কি দেখবেন? আর কি দেখারই বা আছে? হয়তো বক্সের পিছনে মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার, কত জিবি স্টোরেজ, এইগুলোই বিস্তারিত লেখা রয়েছে। এছাড়া তো চেক করার কিছুই নাই। তো কি চেক করবেন? এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। তাই আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব, যে নতুন আইফোন যদি আপনি কিনতে যান, সেই ক্ষেত্রে আপনি একটি বিষয় চেক করবেন। আর সেটা হচ্ছে যে ডিভাইসটি কিনতে চাচ্ছেন, সেই ডিভাইসটি অ্যাক্টিভ নাকি আনঅ্যাক্টিভ, এই বিষয়টা অবশ্যই আপনি চেক করবেন ফোন কেনার আগে। কারণ বর্তমানে দেখা যায় বেশিরভাগ ডিভাইসে আনবক্স করা হয় নাই, বাট সেই ফোনটি অ্যাক্টিভ করা হয়ে গেছে। এই অ্যাক্টিভ করা ডিভাইস আপনি কখনোই কিনবেন না। সব সময় চেষ্টা করবেন আনঅ্যাক্টিভ ডিভাইস কিনতে। সেটা কিভাবে চেক করবেন? আপনি যে ডিভাইসটি কিনতে যাচ্ছেন, এর যে সিরিয়াল নাম্বার বা আইএমই নাম্বার, এগুলো দিয়ে কিন্তু খুব সহজে আপনি চেক করতে পারবেন। এবং আপনি যখন অ্যাপেলের সার্ভারে গিয়ে চেক করবেন, এটা যদি আনঅ্যাক্টিভ থাকে, মানে এটা কখনোই অ্যাক্টিভ করা হয় নাই, এটাতে কোনো সিম ব্যবহার করা হয় নাই, তাহলে এই ধরনের একটি ইনফরমেশন বা রেজাল্ট দেখতে পারবেন যখন আপনি চেক করবেন। আর যদি সেটা অ্যাক্টিভ হয়, তাহলে কিভাবে বুঝবেন? যদি নর্মালি চেক করতে চান, তাহলে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এখানে সার্চ বারে আপনি লিখবেন আইফোন চেকার। আইফোন চেকার লেখা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপর এরকমটি আসবে। আসার পর এরকম যে একটি ওয়েবসাইট পাবেন, এটা অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইট। উপরের দিকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরকমটি আসবে। আসার পরে আপনি এখানে একটা বক্স দেখতে পারবেন, যেখানে লেখা রয়েছে এন্টার ইউর সিরিয়াল নাম্বার। তো এখানে আপনার যে ফোনের যে সিরিয়াল নাম্বারটা, আপনি যে ফোনটি কিনতে যাবেন, সেই ফোনের যে বক্স রয়েছে, সেই বক্সের পিছন থেকে আপনি সেই সিরিয়াল নাম্বারটি পেয়ে যাবেন। যে দেখেন এখানে সিরিয়াল নাম্বার বা আইএমই নাম্বার সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে। তো আপনি এখান থেকে সিরিয়াল নাম্বারটা এখান থেকে নোট করে নেবেন। বা আপনি যদি আপনার যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসের অ্যাবাউট সেকশনে যান, সেখান থেকে আপনি আপনার ফোনের সিরিয়াল নাম্বার অথবা আইএমই নাম্বার পেয়ে যাবেন। তো যেহেতু আপনি ডিভাইসটি এখনো কিনেন নাই, তাই আপনাকে সেই ফোনের বক্সের পিছন থেকেই ডিভাইসটি সিরিয়াল নাম্বার নিতে হবে। যেহেতু আমার ফোনটা আমার হাতে, তাই আমি এখান থেকে কপি করলাম। তারপর এখান থেকে আপনি সেই ওয়েবসাইটটিতে চলে গেলেন এবং এখানে এন্টার ইউর সিরিয়াল নাম্বার, এই বক্সটিতে আপনার ওই যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটাকে টাইপ করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর নিচের দিকে একটি বক্স দেখবেন, এখানে এই ক্যাপচাটাকে খুব ভালোভাবে এখানে এটা ফিল আপ করে দিবেন। ক্যাপচাটা ফিল আপ হয়ে গেলে নিচের দিক থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর আপনার ডিভাইসটি যদি আগে ইউজ করা হয়ে থাকে, তাহলে দেখবেন এখানে ভ্যালিড পারচেজ ডেট, এখানে এরকম একটি অপশন লেখা থাকবে। আর যদি কখনো এটা অ্যাক্টিভ করা না হয়, তাহলে এই ধরনের একটি ইনফরমেশন মেসেজ দেখতে পারবেন বা এরকম একটি রেজাল্ট দেখাবে। আরেকটা বিষয় হচ্ছে, সেম একইভাবে আপনি যদি google.com-এ গিয়ে এখানে টাইপ করেন আই আনলকার লিখে লিখে যদি সার্চ করেন, তারপর এরকম ওয়েবসাইট আসবে। আসার পর আপনি যে উপরের যে ওয়েবসাইটে রয়েছে সেটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকমটি আসবে এবং এখান থেকেও কিন্তু আপনি আপনার সেই ডিভাইসটি চেক করতে পারবেন। এবং এখানেও ডিভাইসটি চেক করার জন্য আইএমই নাম্বার এর প্রয়োজন হবে অথবা সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবে। এই দুইটা ওয়েবসাইট থেকে আপনি যে ডিভাইসটি কিনতে চাচ্ছেন, সেই ডিভাইসের পিছনে যে লিস্ট দেওয়া রয়েছে, সেখানে আপনি আপনার আইএমই নাম্বার অথবা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। তো এখানে আপনি আইএমই নাম্বার বা সিরিয়াল নাম্বার দিয়ে চেক করতে পারবেন। আইএমই নাম্বার বা সিরিয়াল নাম্বার এখানে টাইপ করা হয়ে গেলে নিচের দিক থেকে চেকে ক্লিক করে দিন। তাহলে দেখতে পারবেন এখানে রেজাল্ট চলে আসবে। এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ হিসাবে আমার যে ডিভাইসটি, সেই ডিভাইসটির বিস্তারিত দেখেন এখানে চলে আসছে আইফোন 12 প্রো ম্যাক্স পি ব্লো এবং 56 জিবি। এই ক্ষেত্রে দেখেন এটা দ্য ফার্স্ট অ্যাক্টিভ ইয়েস। তারপর অ্যাপেল কেয়ার ওয়ারেন্টি বিস্তারিত দেখতে পারবেন। ডিভাইসটি আমি কবে কিনেছি সেইটার ডেটও দেওয়া রয়েছে। ওয়ারেন্টি কবে শেষ হবে
বা কবে শেষ হয়েছে সেই বিষয়টাও এখানে দেওয়া রয়েছে। এবং এই ক্ষেত্রে এটা ডেমো ইউনিট কিনা সেটা এখানে দেখানো হয়েছে নো, বা ডিভাইসটি রিফারবিশ কিনা সেটাও দেখানো হয়েছে নো, রিপ্লেসমেন্ট ডিভাইস কিনা সেটাও এখানে দেখানো হয়েছে নো। এছাড়া কান্ট্রি অফ পারচেস মানে কোন দেশ থেকে ফোনটা কিনা হয়েছে, মানে আমরা বাংলাদেশ থেকে যে ডিভাইসগুলো কিনতেছি সেটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি, বা বাংলাদেশে অ্যাপেলের কোনো শোরুমও নাই, বা কোনো একটি অ্যাপেল শোরুম থেকে আনা হয়েছে। তো কোন দেশ থেকে বা কোন অ্যাপেল স্টোর থেকে আনা হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে যে ডেমো ইউনিট, রিফারবিশ, রিপ্লেসমেন্ট আর হচ্ছে কান্ট্রি অফ পারচেস, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এরকম ভাবে আপনি আই আনলকার লিখে আপনি যে কোনো মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আই আনলকার লিখে, এরপর আপনি যে ডিভাইসটি কিনতে চাচ্ছেন সেই ডিভাইসটির আইএমই নাম্বার বা সিরিয়াল নাম্বার দিয়ে আপনি খুব সহজে সার্চ করে বিস্তারিত চেক করে নিতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদের বলবো কখনোই অ্যাক্টিভ করা হয়েছে এরকম ডিভাইস কিনবেন না, সেটা হোক ইনটেক বক্স। আপনি দেখতেছেন এটা আনবক্স করা হয়নি ইনটেক বক্স, কিন্তু অনলাইনে দেখানো হচ্ছে ডিভাইসটি অ্যাক্টিভ করা হয়েছে। সেই ডিভাইসটি আপনি কখনোই কিনবেন না, তার কারণ সেই ডিভাইসটি অলরেডি অ্যাক্টিভ করা হয়েছে বা অলরেডি ব্যবহার করা হয়েছে। কারণ যখন একটা ডিভাইস যখন ওপেন করার পর সেটাতে সিম ভরা হয়, সাথে সাথে অ্যাপেলের সার্ভার থেকে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। তো অ্যাক্টিভ হয়ে গেলে আপনার সেই সিম ওপেন করা মানে সিম ভরার সাথে সাথে যে ওয়ারেন্টি শুরু হয়ে যায়, কিন্তু ওয়ারেন্টি শুরু হয়েছে এটা বড় কথা না, কারণ আপনার যে ডিভাইসটি অ্যাক্টিভ হয়েছে হয়তোবা অ্যাক্টিভ করার 2-4 মাসের মধ্যেই ডিভাইসটি সেল হয়ে যায়, এটা আমার ধারণা। কিন্তু আপনি ওয়ারেন্টির যে 2-4 মাস হারাচ্ছেন সেটারও বড় কথা না, আপনার ডিভাইসটি অ্যাক্টিভ হয়েছে। অনেক সময় সেলাররা বলে যে এটা আমরা চেক করেছি, যখন আমরা অ্যাপেল স্টোর থেকে নিছি আমরা চেক করার জন্য আমরা অ্যাক্টিভ করেছি, এই ধরনের কথায় আপনি কান দিবেন না। আপনি যখনই আইফোনের নতুন একটি ডিভাইস কিনবেন আপনি দেখে নেবেন যে আপনার সেই ডিভাইসটি আগে অ্যাক্টিভ না আনঅ্যাক্টিভ। তো অবশ্যই আপনি একটি ইনঅ্যাক্টিভ ডিভাইস কিনবেন এবং এই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা চেক করবেন। আর কোনো কিছু চেক না করলেও চলবে, কারণ নতুন ডিভাইস এটা ইনটেক বক্স, এটা আর চেক করার কিছুই নেই। কিন্তু এই অ্যাক্টিভ না আনঅ্যাক্টিভ এই বিষয়টা আপনি অবশ্যই চেক করবেন। কোন দেশের ডিভাইস কিনলেন, ইউএস এর নাকি ইউনাইটেড স্টেট এর না সিঙ্গাপুরের নাকি মালয়েশিয়ার, এটা কিন্তু বিষয় না। কিন্তু কখনোই আপনি অ্যাক্টিভ ডিভাইস কিনবেন না, সেক্ষেত্রে হয়তো বিভিন্ন সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। কারণ যেহেতু ডিভাইসটি একবার ওপেন করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, এটা আবার ইনটেক হিসেবে বিক্রি করছে। কারণ অ্যাপেলের যে বক্স এটা হয়তো যখন নতুন রিলিজ করা হয় তখন হয়তো কপি হয় না, কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল কপি হচ্ছে। তো এই বিষয়টা আপনি খেয়াল করবেন। তো এই বিষয়টাই শেয়ার করা ছিল আপনাদের সাথে, কারণ বর্তমান সময়ে ডিসপ্লে জনিত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া অনেক সময় অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করতেছেন। অনেক সেলাররা হয়তো ভুলভাল বুঝে ইনটেক বক্স দেখিয়ে ফোন দিয়ে দিয়েছে, আপনারাও ইনটেক বক্স দেখে কোনো কিছু চেক করছেন না। তো আমি অবশ্যই বলবো যখন আপনি একটি আইফোন কিনবেন অবশ্যই চেক করে কিনবেন যে সেই ডিভাইসটি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। এটার আর কিছু চেক করতে হবে না নতুন ডিভাইসের ক্ষেত্রে। আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনতে যান তাহলে তো আপনি যত ধরনের চেক করা যায় আপনি সব ধরনের চেক করে নেবেন। তো এই ছিল ভিডিও, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।